আজ 2 এপ্রিল 2026। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। পশ্চিমা মিডিয়া যখন ইসরায়েলি ডিফেন্সের জয়গান গাইছে, তখন পর্দার আড়ালে দানা বাঁধছে অন্য এক বাস্তবতা। ইরান কি আসলেই দুর্বল হয়ে পড়ছে, নাকি তারা অপেক্ষা করছে চূড়ান্ত আঘাতের? আজকের ভিডিওতে আমরা দেখব ইরানের সেই গোপন শক্তি যা বদলে দিতে পারে পৃথিবীর মানচিত্র। অপারেশন এপিক ফিউরির নামে ইরানের উপর একের পর এক বিমান হামলা চালানো হয়েছে। দাবি করা হচ্ছে তাদের মিসাইল সাইটগুলো ধ্বংসপ্রাপ্ত, কিন্তু সত্য কি অতটাই সহজ? ইরানের মাটির গভীরে থাকা মিসাইল সিটি বা ভূগর্ভস্থ টানেলগুলো আজও অভেদ্য। সেখানে হাজার হাজার ফাত্তার-2 হাইপারসনিক মিসাইল প্রস্তুত রাখা হয়েছে, যা চোখের পলকে যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে গড়িয়ে দিতে সক্ষম। সামরিক বিশ্লেষকরা অবাক হয়ে দেখেছেন কিভাবে ইরানের তুলনামূলক সস্তা ড্রোন এবং হাইপারসনিক মিসাইলগুলো বিলিয়ন ডলারের অ্যারো 3 এবং ডেভিড স্লিং সিস্টেমকে ফাঁকি দিচ্ছে। ইরানের কৌশল খুব পরিষ্কার: স্যাচুরেশন অ্যাটাক, অর্থাৎ একসাথে এত বেশি ড্রোন ও মিসাইল ছোড়া যা সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে আধুনিক সব রাডার। এটি কেবল প্রযুক্তির লড়াই নয়, এটি বুদ্ধির লড়াই। ইরানের সবচেয়ে বড় শক্তি তাদের ভৌগোলিক অবস্থান, হরমুজ প্রণালী, যা দিয়ে বিশ্বের 1/3 তেল পরিবাহিত হয়। ইরান যদি এই পথটি পুরোপুরি নিয়ন্ত্রণ করে, তবে ভেঙে পড়বে পশ্চিমা বিশ্বের অর্থনীতি। তেলের আকাশচুম্বী দাম আর সাপ্লাই চেইন বন্ধ হওয়া মানেই হলো ইউরোপ আমেরিকার হাহাকার। ইরান প্রমাণ করে দিচ্ছে তারা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, আলোচনার টেবিলেও শক্তিশালী। শান্তি প্রস্তাবের আড়ালে ট্রাম্প প্রশাসন কি ইরানের এই অজেয় শক্তিকে ভয় পাচ্ছে? সময় বলে দেবে এই যুদ্ধের শেষ কোথায়। তবে একটি বিষয় নিশ্চিত, ইরানকে অবমূল্যায়ন করা হবে বিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভুল। আপনার কি তাই মনে হয়? ইরান কি তার পূর্ণ শক্তি এখনও ব্যবহার করেনি? কমেন্টে আপনার মতামত জানান। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।